আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা কিন্তু জানেন যে বিগত 2-3 দিন আগে হিরো আলম হিরো আলম কিন্তু গণধোলাই খাইছে। হিরো আলম কিন্তু গণধোলাই খাইছে, এটা কিন্তু আপনারা সকলে জানেন। সেই গণধোলাই নিয়ে অনলাইনে একটা নিউজ বের হয়েছে, খুবই মজা পাবেন নিউজটা। সেই নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে? আর হেডলাইনে লিখেছে, আওয়ামী লীগ এবং বিএনপি দুইজনে মিলেই আমাকে মারধর করেছে। এটা বলেছে হিরো আলম। আওয়ামী লীগ বিএনপি দুইজনে মিলে আমাকে মারধর করেছে, এটা বলেছে হিরো আলম। চলেন দেখি পুরোটাই শুনি, দেখি আর ভিতরে কি লেগেছে, ঠিক আছে? বগুড়ায় সমালোচিত ইউটিউবার, আপনারা কিন্তু জানেন হিরো আলম কিন্তু বর্তমান এমন একটা জনপ্রিয় যেটা বলার বাইরে। বগুড়ায় সমালোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় তিনি মামলা করার ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন যে হিরো আলমের উপর যে হামলাটা করা হয়েছে, সেই হামলার জন্য উনি কিন্তু মামলা করার প্রস্তুতি নিয়েছে, ঘোষণা দিয়েছেন হিরো আলম নিজেই। শিগগিরই তিনি এই মামলা করবেন। বর্তমান তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সোমবার 9 সেপ্টেম্বর বিকেলে সজিমেক হাসপাতাল চত্বরে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেন হিরো আলম। হিরো আলম বলেন, আমার উপর যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা গেছে। সব মিলিয়ে 8 জন আমার উপর হামলা চালিয়েছে। কয়জন? 8 জন। এটা হিরো আলম নিজেই বলছে, ভিডিও ফুটেজ দেখে দেখে উনি শনাক্ত করছে। 8 জন হামলা চালিয়েছে। এর মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের লোকজন ছিল। তার মানে বিএনপির বহিষ্কৃত নেতারা ছিল এবং আওয়ামী লীগের লোকজনও ছিল। তারা হলো রনি, নাজমুল, শামীম, নুরুন্নবী। দেখেন কয়েকজনের নাম উনি সরাসরি উল্লেখ করে দিয়েছে। তারা হলেন রনি, নাজমুল, শামীম ও নুরুন্নবী। আরো তো আছে। এর মধ্যে রনি, নাজমুল বিএনপির, রনি, নাজমুল এরা কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত। আর নুরুন্নবী আওয়ামী লীগের। আওয়ামী লীগ বিএনপি মিলেই আমাকে মারধর করেছে। দুই পক্ষ মিলেই ওনাকে মারধর করছে, এটা হিরো আলমের মুখের কথা। উনি ভিডিও ফুটেজ দেখে সরাসরি বলে দিয়েছে, তার গণমাধ্যম কর্মীর সাথে। আচ্ছা, তিনি বলেন, রোববার 8 সেপ্টেম্বর বগুড়া জেলা বিএনপির একটি সংবাদ সম্মেলন করছে। তাতে তারা বলছে, আমি ভিউ বাড়ানোর জন্য নাটক করেছি, ইউটিউবে বিজনেস করার জন্য নাটক করেছি। এই বক্তব্যের কারণে আমি তাদের ধিক্কার জানাই। এই বক্তব্যের কারণে আমি তাদেরকে ধিক্কার জানাই। আমি জেলা বিএনপির সভাপতি বাচ্চা ভাই বিএনপি হেনা ভাইকে শ্রদ্ধা করি। হেনা ভাইকে শ্রদ্ধা করি, বিএনপিকে ভালোবাসি। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে বিএনপির কাছে ক্ষমা চাইব। আমি যদি কোনো অন্যায় করে থাকি তবে বিএনপির কাছেই ক্ষমা চাইব। আমি রাজনীতি করে ভাইরাল হইনি, আমি নাটক এবং সিনেমা করে ভাইরাল হয়েছি। এটা হিরো আলমের কথা। হিরো আলম বলছে, আমি কিন্তু রাজনীতি করে ভাইরাল হইনি, আমি কিন্তু নাটক এবং সিনেমা করে ভাইরাল হয়েছি। আর এটা বলে ভিউ বাড়ানোর জন্য উনি এটা করেছে, এটা ওনাদের কথা। কিন্তু এটা হিরো আলম বলতেছে, না আমি এটা করিনি, আমি এমনি ভাইরাল। আচ্ছা, হিরো আলম আরো বলেন, একজন আরেকজনকে উস্কে দিয়ে আমার উপর হামলা করেছে। মানে ওরা ওদের মধ্যে একজন আরেকজনকে উস্কে দিচ্ছে, দেওয়ার পর হামলা করছে। দুটি কারণে আদালত চত্বরে আমাকে মারধর করা হয়েছে। দুইটা কারণে আমাকে আদালত চত্বরে মারধর করা হয়েছে, এটা কিন্তু হিরো আলমের কথা। একটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়ে অভিযোগ এনে, আরেকটি হলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলার ঘটনায়। এই দুইটা, একটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য কটূক্তির বিষয়ে, আরেকটি হলো যে আপনারা কিন্তু জানেন যে কাদের কাকু, এই কাদের কাকু নামে মামলার বিষয়ে। তাহলে আপনারা কিন্তু এই দুইটা পাইলেন, কাদের কাকুর মামলার বিষয়ে। মূলত ঘটনা দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাকে মারধর করেছে। এই মূলত এই ঘটনা দুটি কিন্তু রাজনৈতিক বিষয়ে, দলের নেতাকর্মীরা কিন্তু আমাকে মারধর করেছে। এটা কিন্তু সরাসরি হিরো আলমের মুখের কথা। হিরো আলম কিন্তু নিজেই স্বীকার করেছে এটা। যাই হোক,
হামলাকারীদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে জানিয়ে হিরো আলম বলেন, হাসিনা সরকার পতনের সময় আমি সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। ওরে বাবা রে বাবা, হিরো আলম সামনের সারিতে থেকে ইয়া করছে, তাহলে ছাত্রগুলো কইছিল পিছনে। ও যাই, এটা বলবো না। হিরো আলম সামনের সারি থেকে, ওর মুখের কথা এটা, আন্দোলন চালিয়ে গেছে। তারপর আমার উপর হামলা করা হলো, আমার ইমেজকে নষ্ট করার জন্য আরেকটি পক্ষ ষড়যন্ত্র করছে। হিরো আলমকে তার ইমেজ নষ্ট করার জন্য আরেকটি পক্ষ ষড়যন্ত্র করছে, এটা হিরো আলমের মুখের কথা, সরাসরি হিরো আলম নিজেই বলেছেন। উল্লেখ্য, গত রোববার বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনে প্রচারণার সময় মারধর ও 2023 সালে 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচন কারচুপির অভিযোগে এনে মামলা করেন। মামলায় ওবায়দুল কাদের বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তান শেখ ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়। বাবারে বাবা, কাজী হাবিবুল আওয়ালকেও আসামি করেছে ও মামলার সময় আসামি করা হয়। দুপুর 12:30টার দিকে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় 5 থেকে 7 জন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে অতর্কিত হামলা চালায়। এই ঘটনার পর একদিনই সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাচ্চা বলেন, হিরো আলমের উপর বিএনপির কোনো হামলা হয়নি। বিএনপির হামলা হয়নি, এটা কেরা বলেছে? বিএনপির সভাপতি। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাচ্চা, বগুড়ার, এটা জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাচ্চা নিজেই বলেছেন হিরো আলমের উপর হামলা, এটা বিএনপির কেউ হামলাটা করেনি। দর্শক কি বুঝলেন? যাই হোক, হিরো আলমের উপর যে হামলা হয়েছে হিরো আলম কিন্তু নিজেই স্বীকার করছে, আর উনি যে গণডোলানি খাইছে সেটা সে নিজেই স্বীকার করছে। পুরো খবরটাই আমি আপনাদেরকে পড়ে শোনাইলাম। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।